কোন জায়গায় পয়সাগুলো লাগাতে হবে সেটা তো অফিসার অফিসার তাকে মারি দেব। এই ভিডিও বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং আক্ষরিক অর্থে নেওয়া উচিত নয়। ও ভাই চিনিটা জলদি জলদি দাও কেন, বাড়ি যেতে হবে, কাজ পাচ্ছি না। হ্যাঁ কি ব্যাপার, বাড়িতে বসে বিনা পরিশ্রমে হাজার হাজার টাকা ইনকাম করুন, এইটাই তো দরকার ছিল আব্বার কাছে আমাকে। চাকরি তুই করবি, চাকরি তোর লেখাপড়া নাই, পড়াশোনা কোনো কাজের লেগে বুড়া রোজ কথা শুনেছিল আমাকে, দেখছি আজ। লাও ভাই লাও, চিনি লাও। দিয়েছো? চললাম আমি। ও ভাই ওই টাকাটা, চিনির টাকা আব্বার খাতায় তুলে দিবে, বুঝলে? চিনির টাকাটা তোমার আব্বা দিবে, তো পেপারের টাকাটা দিয়ে যাও। এই পেপারের টাকা বা ক টাকা, হে পেপারের টাকা চাইছো, আর এইটা আব্বার খাতায় লিখে দিবা। চললাম আমি। হ্যাঁ 5 টাকা পয়সা পেপারের জুটে না, শালা আচ্ছা কর্মা ছেলে বটে। এই তো এইটাই তো অফিস স্যারের কাছে। স্যার বসছি। হ্যাঁ বসো। আপনি যে পেপারে অ্যাড গুলো দিয়েছিলেন সেই অ্যাড দেখে আমি এলাম স্যার, আমাকে কাজের খুব দরকার। আপনি যদি আমাদের এই কোম্পানির কাজে যদি যুক্ত হন, লাইফ টাইম আপনি বসে ইনকাম করতে পারবেন, বাড়িতে বসে ইনকাম করতে পারবেন। স্যার আমি করবো স্যার, আমার যা কাজ দেবেন আমি করবো স্যার, করবো স্যার। আপনাকে আমি যে কাজটা দেবো, আপনি বাড়িতে বসে বসে নিয়মিত ওই কাজটা করবেন। কাজটা হওয়ার পর আমাদের এই কোম্পানিতে সেই কাজটা জমা দিবেন, আপনাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেওয়া হবে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে স্যার আমাকে কি কাজ করতে হবে স্যার? সেটা তো আপনাকে বলা যাবে না, কিন্তু এটা সহজ কাজ আছে, কিন্তু বাড়িতে বসে আপনি এই কাজটা করতে পারবেন। তাহলে কি আপনি কাজটা করতে ইচ্ছুক? এই কাজটা করতে আমি ইচ্ছুক, এত সহজ কাজ কি ছাড়া যায়? তাহলে আপনি আমাদের কোম্পানিতে 5,000 টাকা জমা দিবেন, তারপরে আপনার রেজিস্টার হবে। 5,000 টাকা? ঠিক আছে স্যার, দেখছি। টাকা আব্বার কাছে তো দিতেই হবে, নাহলে চাকরিটা তো হাতছাড়া করলে হবে না। আব্বা কি হলো? 5,000 টাকা দাও, আমাকে টাকা দরকার আছে, টাকা দাও। হ্যাঁ 5,000 টাকা কি করবি রে এত টাকা দিয়ে? 5,000 যদি টাকা দাও তাহলে পরে আমার একটা চাকরি হবে, নাহলে পরে ওই চাকরি ফাকরি পাবো না। 5,000 টাকা দাও, একটা ভালো মকা পেয়েছি, এই মকাটা কোনোদিন হাতছাড়া করতে চাই না আমি। আমাকে 5,000 টাকা দাও তুমি। চাকরি তুই করবি, চাকরি তোর লেখাপড়া নাই, পড়াশোনা কোনো করিস না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুই যেখান থেকে পারিস ব্যবস্থা করগা, আমি 1 টাকাও দিতে পারবো না। তুমি তো নিজে বলছো কি কাজ করো না, কাজ করো না, আজ কিছু কাজ করতে চেয়েছি তো তুমি সেই কারণে টাকা দিতে পারো না। কিপটা বাপ কোথিকার। আরে টাকা ছাড়া কি কোনো চাকরি করা যাবে না? কি এমন চাকরি যে তোকে টাকা লাগবে? টাকা লাগবে, টাকা দিবা না মানে? তোমার মতন বাপ দেখিয়ে নি আমাকে টাকা লাগবে, টাকা দিতেই হবে, আজ আমাকে টাকা লাগবে। টাকা 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 লাগবে, টাকা লাগবে, আমাকে টাকা দাও, টাকা লাগবে। শুধু টাকা দিতে পারছিস? টাকা গুলো তো দিতে পারো না তুমি, এত টাকা ভরি দিয়েছে, তোকে ভালোবাসু, টাকা দিয়ে যাবো, 5,000 টাকা আবার লোকসান করবি তুই? টাকা দিবা না তুমি? টাকা আমি ব্যবস্থা করে ছাড়বো, বুড়া বাপ, এই বাপের গলা টিপে মেরে দেবো এক আমি। সালা হ্যালো সালা হ্যালো পুরো কাকা। পয়সা দিলে না। বলছি আপনার বেটায় দেখেন মদ খেয়ে কি ড্রামা করছে, আপনি জলদি আসেন। ওই হসপিটাল এখানকে আসেন, হসপিটাল এখানকে। হ্যাঁ কাকা তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। এই চবার চবার চ মেলা রাত সঙ্গল চবার চ। আমি বাড়ি যাব না, কেন যাবেন? হ্যাঁ আমি বাড়ি যাব না, ওই বুড়াকে আমি বললাম। ভাই চ ভাই বাড়ি চ, অনেক রাত সঙ্গল বাড়ি চ ভাই, বাড়ি চ। না ভাই বাড়ি যাব না, আমি আরো মাল খাবো। আমি 5 তলায় 10 তলায়, আমি বাপের একটাই বেটা। ওই বুড়া আমাকে যদি একটুকুন পয়সা দিত, 15 বিঘা জমির মালিক, কি মরে যায় খবরে নিয়ে যাবে সব। আমি মাল খাবো বন্ধু। এত রাতে মালের দোকান খোলা থাকবে ভাই, চ বাড়ি চ, না বন্ধু, বাড়ি চ। শালা হারামজাদা ছেলে আবার মদ খেয়ে আছে, কই তো দেখি ওকে। চ চ বাড়ি চ, বাড়ি চ। বাড়ি যাব না, বাড়ি যাব না। আরে হারামজাদা বাঁদর, তুই আবার মদ খেয়েছিস? একে হঠাৎ তুই আবার মদ খেয়েছিস? তুই মান সম্মান কিছু রাখলি না আমাদের। হ্যাঁ চল বাড়ি চল, চল বাড়ি চল, চল বাড়ি চল, চল চল বাড়ি চল, চল। আচ্ছা তোকে দিব, চল চল তোকে দিব, চল চল বাড়ি চল। না দিব খাবো না, চল 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 বাড়ি চল, চল চল। স্যার আসবো স্যার? হ্যাঁ আসেন। স্যার টাকা এনেছি স্যার, পুরোপুরি 5,000 টাকা আছে স্যার। 5,000 টাকা আছে? হ্যাঁ স্যার, পুরোপুরি 5,000 টাকা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ পুরো 5,000 আছে। ঠিক আছে,
আচ্ছা আপনার রেজিস্টার হয়ে যাবে। তা আপনার নাম কি? সুমন শেখ। সুমন শেখ, ডিপোজিট 5,000 টাকা। হ্যাঁ আপনার রেজিস্টার হয়ে গেল। হ্যাঁ স্যার কাজটা তাহলে আমার? আপনি কালকে 11টার সময় আসেন, আপনার কাজ বুঝিয়ে দেবো। ঠিক আছে স্যার, আমি তাহলে কালকে 11টার সময় একবার চলে আসবো। ঠিক আছে। ঠিক আছে স্যার, চাকরি পেয়ে নিয়েছি। স্যার আসবো স্যার? হ্যাঁ এসো এসো, বসো বসো। চলে এসছি। ঠিক আছে আসো। বসো। স্যার আপনি কাজ দিব বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ কাজ রেডি আছে। স্যার এইগুলো তো চুল। হ্যাঁ এটা তো চুল, এটা তো আপনার গুনার কাজ। এই দেখেন প্যাকেট, এটা হচ্ছে চুল আর এটা হচ্ছে চিমটা। পেছো আপনাকে প্রতিটা প্যাকেটে এরকম করে 500 টাকা ভরবেন, গুনে গুনে 1 2 করে 500 টাকা ভরবেন। তাহলে এক প্যাকেটে আপনার 500 টাকা। ঠিক আছে, সারাদিনে যদি আপনি 10টা করতে পারেন তাহলে কত হয়? 5,000 টাকা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। স্যার এটা আবার কি ধরনের কাজ? বর্তমানে আমাদের কোম্পানিতে এই কাজটাই আছে। কিন্তু স্যার এই চুলগুলো নিয়ে আপনারা কি করবেন? চুল আমরা কি করবো না করবো অত আপনাকে কৈফিয়ত দিতে পারবো না। চুল বোনার জন্য যেটা আপনার প্রয়োজন সেটা আছে এটা চিমটা। তা আপনি এটা কোনটা নেবেন? এটা নেবেন না এটা নেবেন? চিমটা? কাছে কাছিটা দেন। চুপ করে বলুন কোনটা নেবেন। না না চিমটা 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 তো ফাইনাল? চিমটা ফাইনাল। তো ঠিক আছে তাহলে চিমটা ফাইনাল। এই দেখেন এটা চুল আর এটা প্যাকেট, প্যাকেট পিছু ভরবেন। হ্যাঁ ঠিক আছে। স্যার সব সব চুল নিচে। হ্যাঁ সব চুল নিয়ে যাও। স্যার ঠিক আছে স্যার, কবে আসবো স্যার? আপনার গোনা কমপ্লিট হলে গেলে নিয়ে আসবেন। ঠিক আছে স্যার। যবে আসবেন। এই শুনুন, স্যার কোনো প্যাকেটে যদি কম বা বেশি থেকে যায় আপনি 1 টাকা পাবেন না কিন্তু। ইয়েস, এমন ভাবে চুল গুনবো, একটা চুল ভুল করবো না। ভুল একটু দূরের কথা। ইয়েস, এই সব চুল মুল গুনি 3 তলা বাড়ি বানিয়ে দেবো। শালা কিপটা বাপ পয়সা দিছিল না। 500 টাকা করি পার প্যাকেটে, যেহেতু দিনে 10টা প্যাকেট বানিয়ে তো 5,000 টাকা। আর মাসে কত হয় একবার হিসাব করলে দেখি তো। মাসে 5,000 ইন্টু 30 ইন্টু সমান 5,15,000 হবে 1.5 লাখ টাকা। ইয়েস, সালা বেটাকে বাপকে দেখিয়ে দেবো এবার আমি। 105, 106, 107, 108, 109, 110। এইভাবে তো চুল গুনি গুনি শেষ করে দেবো। সালা তো সাদা চুল, পাকা চুল। পাকা চুল কি করা যায়? এক কাজ করি, স্যারকে ফোন লাগাই। স্যারকে ফোন লাগালে বুঝতে পারবো কি করব। হ্যালো স্যার, একটা পাকা চুল পেয়েছি, কি করব? পাকা চুল, একটা মাথার পাকা চুল পেয়েছি স্যার। মাথার পাকা চুলগুলো নিয়ে নাও। ঠিক আছে স্যার। আর স্যার একটু ছোট ছোট গুলো কি করব? ছোট ছোট চুল? হ্যাঁ স্যার, দাড়ি চুল। ওগুলো বাদ দিয়ে দাও। ও ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। বাপরে বাপ, এ শালা একটা বেজে গেল। আরে শালা কাজ করতে হবে, কাজ করতে হবে। কাজ প্যাকেট করে ভাত দে ভাত দে। 2। ছি 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 ছি, তুই কি করছিস রে? কোথা থেকে চুল ফুল নিয়ে এসে? ছি 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 ছি, পুরোপুরি আমার গুণাটাকে ভুল করে দিলা তুমি। দেখতে পাও না আমি কি কাজ করছি? হ্যাঁ, আমাকে কি কাজ করতে দিবা না তুমি? এই চুল গুনা তো চাকরি, তোকে এই চাকরি কে দিলে এই নোংরা কাজ করতে? এ নোংরা কাজ দেখতে পাও না? এই কাজ থেকে আমি হাজার হাজার টাকা ইনকাম করব। তোমাকে নোংরা কাজ, ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক দিয়ে তুমি খাবা আমার ইনকামে। তুই এই 5,000 টাকা নিয়ে তুই এই চুল গোনা কাজ করছিস? তুই মূর্খ ছেলে, আর কি চাকরি পাবি? তোকে কে চাকরি দিবে? বাপ আমাকে গুনতে দাও। এই চাকরিতে টাকা দিয়ে আমি এমন টাকা কামাবো তোমাকে আমি দেখান দেবো। এই কিপটা বাপকে আমি দেখাবো। আমাকে গুনতে দাও বাপ, আমাকে গুনতে দাও, ডিস্টার্ব করিও না। এ হারামজাদার কোনোদিন শুধরাবে না। ছি 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 ছি, সারা দিন রাত শুধু 5,000 টাকা দিলাম, এদিকে ওদিকে সবকে উড়ালে।
এই চাকরি লেগে যদি আমার পয়সা না দিয়ে তখন তো বাড়ি ছেড়ে চলে যাবি। কোন জায়গায় পয়সাগুলো লাগাতে হবে সেটা তো জ্ঞান নাই। মূর্খ ছেলে আর কি জ্ঞান হবে? সঠিক জায়গায় সঠিক পয়সা লাগাবি, তবে তো তোর ইনকাম হবে। না তো কি চুলকুনা নোংরা কাজ করে বলছি আমি চাকরি করছি, চাকরি। ধর এই মানুষটার লেগে বোধহয় কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, 2 টাকা ইনকাম করতে দিবে না। ফদর 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 বুড়া থাক, বুড়া বাইরে গুনবো তাও ভালো। আরে সঞ্জীব বলে এখানে কি করছে? সঞ্জীব বল, তো চুলগুনিয়া কি করছিস রে? আরে তুই বস বস বস, দরকার আছে বস। আর বলিস না, একটা কাজ পেয়েছি। বাড়িতে তো বেকার বসেছিলাম, আব্বা সবসময় খ্যাট 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 করছিল। এটা পেপারে অ্যাড দেখলাম, সেদিনকে দোকানে গেছিলাম, দেখছি অ্যাড আছে। ওই অ্যাডটাকে ধরি ডাইরেক্ট চলে গেলাম অফিসে দেখা করতে। 5,000 টাকা খালি সিকিউরিটি মানি লাগলো, বাদ বাকি এটা চুলগুনা কাজ দিয়ে হতো। কাজ এসব কাজ মানে 500 টাকা ইনকাম, এই এমন কাজ দিয়েছি এক টাকাটা গুনতে পারি না। তখন থেকে মাথা খেপে গেল একবারে। হাইবে তুই ওই ফান্দে পা দিন দিয়াছি। তবে শুধু তুই লয়, দুনিয়াতে বহুত লোক কেমনি করে ঠগাই খেয়েছে ওরা, জানিস? হাইবে তুই কত দিয়াছি? আর বলিস না, 5,000 টাকা দিয়েছি। আব্বা দিছিল না তো কষ্ট মষ্ট করে কেঁদে কুদি আব্বার কাছ থেকে 5,000 টাকা নিলাম। এখন কি হয় দেখি। হাইবে তোর কাছে 5,000 টাকা লিয়াছে, অমনি করে যদি 100 জনের কাছে লেয় তাহলে কত টাকা হয় রে? ওই যে সব ফ্রড। চুলগুনা কোনো কাজ হলে তোর কি সাধারণ জ্ঞান নেই? এসব চিটিং। তোকে যাই কাজগুলা দিয়ে আসে তুই তো করতে পারবি না। অফিসে যাই তুই যদি 5,000 টাকা চাইস তো তোকে আর দিবে না। ওইটাই তো ওদের বিজনেস, ওইটাই তো ওদের লাভ। তুই দেখিলিস? ভাই সালা অফিসেই যাবো গা, আমি অফিসেই দেখবো গা, সব চুলমুল ধরি সব। আজ ভাই চুলমুল ঘুরিয়ে দেবো গা। বন্ধুরা সবাই বলছে, স্যার কি হয়েছে? এই নেন আপনার চুল, এই নেন আপনার সামান। এইসব কাজ কি করা যায়? পাড়ার লোক আমাকে ছিছি করছে। কিন্তু কখনো গুনা যায় কি ধরনের কাজ দিয়েছেন? সব উল্টা পাল্টা কাজ দিয়েছে। দেন আমার পয়সা ফেরত দেন স্যার, আমাকে পয়সা ফেরত দিন না স্যার, আমি এই কাজ করবো না। শুনেন, আপনাকে যে কাজটা আমি করতে চেয়েছিলাম সেটা আপনি করতে পারেননি, সেটা আমার কোনো দোষ নাই। আর আমাদের কোম্পানি থেকে কোনো টাকা পয়সা রিটার্ন হবে না। তো স্যার এমন একটা কাজ দেন যেটা আমি করতে পারি। এসব কাজ আমার দ্বারা হয় না। সেটাই বলেন। এলেন বালি, এলেন প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটে 3,000 করে ভরবেন। আমি পারি না, আর পারি না। এই বালি কি গুনা যায়? এই কি ধরনের কাজ দিয়েছেন স্যার আপনি আমাকে? এই কাজটা আপনি করতে পারবেন না, তাহলে আরেকটা কাজ আপনাকে দিচ্ছি আমি। এটা কিন্তু সহজ কাজ, যেটা বলছি আমি। আমাদের কোম্পানিতে প্রতিদিন একটা করে ছেলে যদি আনতে পারেন তো আপনাকে 2,000 টাকা করে দেবো। আমি তো নিজে ফেসাচ্ছি, আবার আমার দ্বারা আরো লোককে ফাঁসাতে বলছে। অফিসও থাকবে না, এই ব্যাটাও থাকবে না। এই ব্যাটার আমি গোষ্ঠীর ষষ্ঠী পূজা করছি। এই স্যার অফিসার, এই স্যার অফিসার, তোদের চক্করে আমাদের জিন্দগি নষ্ট। এই স্যার